হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি হচ্ছে আর মাছের রসা। তেল ঝাল দেখানো হয়েছে, ঝাল দেখানো হয়েছে, আজকে দেখাচ্ছি হচ্ছে রসা। তো এটা করার আগে যেটা আমার স্বীকার করা দরকার, যে আমার বেশ কিছু আইটেমে আমার পুরনো বন্ধুদের মধ্যে অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেটা সত্যি কথা আমাকে প্রচণ্ড উৎসাহ যোগাচ্ছে। যেমন ক্লাব কচুরির ক্ষেত্রে, যেমন তিলের নাড়ুর ক্ষেত্রে, যেমন আমি অনেক কিছু ভাপা দইয়ের ক্ষেত্রে এত ভালো ভালো কমেন্ট, যে আমাদের মতো সাধারণ গৃহিণীরা এই ধরনের উৎসাহমূলক যদি কমেন্ট থাকে, আমাদের মনে হয় যে ইউটিউব থেকে কিছু পাই আর নাই পাই, এগুলোই যেন অনেক বড় বড় ওয়ার্ড আমাদের জীবনে। তো আজকে কিভাবে করছি সেটা দেখাই। আমি দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এবং শুকনো লঙ্কা নিয়েছি। আমি এখানে বেশ 7-8 টুকরো আর মাছ নিয়েছি। আর মাছটা খুব বড় ছিল তা নয়, মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, হয়তো 700-800 ওজন। তাতে নুন দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, এরপর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আর মাছ ভীষণ ফোটে, সুতরাং নতুন গৃহিণী যারা বা যারা পুরনো তারা জানেন না যে এই আর মাছটা ফোটার হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়। দেখেছেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন দিয়েছি। তার সাথে দিলাম হচ্ছে সর্ষের তেলে রান্নাটা করব, কাঁচা সর্ষের তেল খানিকটা ঢেলে দিচ্ছি ম্যারিনেট করার জন্যে। আর যেটা দেব সেটা হচ্ছে টক দই, অর্থাৎ প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি টক দই ঘষে ঘষে দেব। এই টক দই যদি দাও তাহলে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু একদম ফোটে না। তো আমি আগেই দেখিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা এবং টমেটো নিয়েছি। এই টমেটো, আদা, রসুন এবং শুকনো লঙ্কা এগুলোর একটা পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে কোনো রকম পেস্ট করিনি। দেখতেই পাচ্ছ মশলাগুলোকে দই সমেত কিন্তু খুব ভালো করে, সর্ষের তেলও দিয়েছি, বেশ ভালো করে দুপিঠ কষলে কষলে কিন্তু মাছটার লাগাচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে তোমরা করে দেখো, যে আর মাছ বলো, পাবদা মাছ বলো, এগুলো কোনোটাই ফাটে না। তো যাই হোক, এইভাবে আমি গোটা মাছটা ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। আর আমি রান্নাটা করব হচ্ছে সর্ষের তেলে। আমি আগেই বলেছি, আমি এবার কষকষে গরম হওয়ার জন্যে 3-4 চামচ সর্ষের তেল দেবো কড়াইতে। একটা বাটির মধ্যে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জলে গুলে মশলাটাকে একটা পেস্ট তৈরি করে রাখবো। 1 চামচ থেকে একটু বেশি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অর্থাৎ 2 চামচ মতো দিয়ে কিন্তু জল দিয়ে একটা পেস্ট করে রাখবো। ম্যারিনেট হয়ে গেছে। এবার যে 3-4 চামচ কড়াইয়ে তেল দিয়েছি, কষকষে গরম হওয়ার পর কিন্তু 2-3টে করে দিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব নরম করে ভাজবো না, অর্থাৎ মিডিয়ামভাবে ভাজবো। দেখতেই পাচ্ছ মাছটার এপিট ওপিট উল্টে কিন্তু ভেজে নিলাম। এইভাবে সব মাছটা ভেজে অবশিষ্ট তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম। আর আমি কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, 2টো পেঁয়াজ, এই পেঁয়াজটাকে ভাজতে শুরু করলাম। যখন লাল লাল হয়ে গেল পেঁয়াজটা, সেই সময় আমি পেস্টটা দিয়েছি, টমেটো, আদা, রসুন এবং শুকনো লঙ্কার পেস্টটা। এবার এইটা কষাতে লাগলাম। পরিমাণ মতো নুন দিলাম। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। আমি বারবার যেটার উপরে গুরুত্ব দিই, বন্ধুরা, পেঁয়াজটা যেন খুব ভালো করে ভাজা হয়।
দেখতে পেয়েছো প্রায় পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবং পেস্টটাও খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। এবার গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম, অর্থাৎ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেই পেস্টটা কিন্তু জলে গুলে আমি সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। আমি সব সময় কিন্তু মশলা কষানোর উপর গুরুত্ব দিই। এখানে অফ ক্যামেরায় আমি একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছি, আর কটা আলু সেদ্ধ করা ছিল সেই আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার কিন্তু গরম জল দেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন কিন্তু আমি এই ঝোলটার মধ্যে যার যেরকম পরিমাণ, যার যেরকম প্রয়োজন সেই পরিমাণে কিন্তু ঝোল দেবে, দিয়ে কিন্তু টকবক করে ফুটতে দেবে। যখন ফুটবে তখন কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে এবং ভাজা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা আমি বন্ধুরা দেখাতে পারিনি, আর 3-4টি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি একটি একটি করে সমস্ত মাছগুলোকে কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। এবার আলুগুলোও ছেড়ে দিয়েছি, দেখতেই পেলে। এরপর নামানোর আগ দিয়ে একটু ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে দিও। আর যদি কেউ ঘি না গরম মশলা খেতে চাও তাহলে এমনি নামালেও হবে। দেখেছো কি সুন্দরভাবে তৈরি হয়েছে আর মাছের রসা। সুতরাং প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে একবার অন্তত এইভাবে করে গরম ভাতের সাথে খেয়েও খুব ভালো লাগবে। এবার আসি হচ্ছে কাজের কথায়। পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। জানি না ইউটিউব থেকে কি পাবো, কিন্তু ভালো ভালো কমেন্টগুলো পড়তে রিয়েলি ভালো লাগে। মুক্ত কণ্ঠে যারা ভালো বলতে জানে তাদের মতো মহান মানুষ হয় না। তো যাই হোক, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি জানি না যে সাবস্ক্রাইব করলাম বলে ফুল ওয়াচ করো না, নাকি একদিন আগেই তোমরা করছো, আমি জানি না ঠিক। তো সাবস্ক্রাইব করার সাথে সাথেই তুলে নিচ্ছ কিনা সেটাও বুঝি না। যাই হোক, যেটা ভালো বুঝবে, অর্থাৎ একদিন 24 ঘন্টা বাদ দিয়ে যদি তোমরা সাবস্ক্রাইবটা করো এবং ফুল ওয়াচ করার পর যদি সাবস্ক্রাইবটা করো তাহলে সেইটা থাকে, নালে কেটে যায়। তো এত বিশদভাবে বুঝিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু একটা ভালো কমেন্টের আশা করে এবং প্রত্যেকেরটা ফুল ওয়াচ করো এবং লাইক কিন্তু দিতে ভুলো না, এর মধ্যে কোনো পয়সা লাগে না। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। অনেকের অনেক কিছুর ডিম্যান্ড রয়েছে, আমি যেগুলো ফুলফিল করতে পারিনি চেষ্টা করব। ঠিক আছে, আজ আসি, টাটা।